কিভাবে খুব অল্প সময়ে একদম জিরো লেভেল থেকে ইংরেজি রিডিং ও বানান শেখা যায় সেই বিষয়ে কিন্তু 30 দিনের ফ্রি ধারাবাহিক ক্লাস চলছে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ইংরেজি রিডিং ও বানান শেখানো হচ্ছে। আজকে ডে 4 অর্থাৎ চতুর্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ওয়ার্ড প্যাটার্ন থ্রু খুব সুন্দরভাবে ইউনিক ওয়েতে ইংরেজি রিডিং ও বানান শিখব এবং যেটা কিন্তু যে কেউ ইজিলি শিখতে পারে। তো এবার প্যাটার্ন কি এবং ওয়ার্ড প্যাটার্ন থ্রু কিভাবে আমরা ইংরেজি রিডিং ও বানান খুব সহজে শিখতে পারি সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ক্লাসেই আমরা আলোচনা করব। এবার প্রথম দিকে খুব সহজ প্যাটার্নগুলো নিয়েছি, এরপর লাস্ট কিন্তু যে 4টি প্যাটার্ন আছে, 3 থেকে 4টি প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পারছো এই প্যাটার্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, জানতে হবে, তা না হলে কিন্তু শুরুর দিকেই ইংরেজি রিডিং ও বানান শেখায় একটা খামতি থেকে যাবে, ঠিক আছে? তো প্রথম দিকে সহজ ধরনের কিছু প্যাটার্ন দেখে নেই। এবার প্রথমে আসি প্যাটার্ন আসলে কি। দেখো, প্যাটার্ন আমি এটাই বলবো যে যখন কয়েকটি লেটার বা অক্ষর পাশাপাশি বসে সবসময় নির্দিষ্ট একটি সাউন্ড ক্রিয়েট করে, সেটাই হচ্ছে প্যাটার্ন। বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন এখানে আছে ইউএসটি, তো এখানে কিন্তু 3টি লেটার পাশাপাশি আছে। তো যখন ইউএসটি পাশাপাশি থাকে এই 3টি লেটার নিয়ে কিন্তু সাউন্ড হয় আস্ট, এটা কিন্তু প্যাটার্ন। এই প্যাটার্ন ওয়াইজ যতগুলো শব্দ আসবে সেগুলোতে কিন্তু আমরা আস্ট আস্ট সাউন্ড ক্রিয়েট করব। তো এটা তো বেসিক লেভেল কিছু প্যাটার্ন। এবার এর থেকেও অ্যাডভান্স লেভেল প্যাটার্ন আছে, যেমন আইজিএসটি, এখানে আইজিএসটি আইট, এরপর ও ইউজিএসটি অট, ও ইউজিএস আফ, এরকম কিন্তু অ্যাডভান্স লেভেল প্যাটার্নগুলো আছে যেগুলো কিন্তু তোমরা এই ক্লাসেই জানতে পারবা। সো এবার প্রথমে দেখে নেব ইউএসটি আস্ট প্যাটার্ন। এবার এখানে প্রথম শব্দ ডাস্ট, ডি ইউএসটি ডাস্ট, কারণ ডি এর জন্য হয় ড, ডি এর জন্য ড, আর ইউএসটি আস্ট দেওয়া আছে, আতে আকার, তাহলে ডা আর শয় ট, ডাস্ট এখানে দেওয়া আছে ডাস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ডাস্ট এখানে আবার দেখো ইন্টারেস্টিং একটি বিষয় কি, বা একটা এখানে কিন্তু আমরা এই যে অর্থগুলো যে আছে সেটাও জানবো, এতে করে কিন্তু একটা এক্সট্রা বিষয় তোমরা জানতে পারবে। তো ডাস্ট মানে ধূলিকণা, ডাস্ট মানে ধূলিকণা। দেখে নেব পরবর্তী শব্দ। পরবর্তী শব্দ আছে এম ইউএসটি, তো ডি ইউএসটি ডাস্ট, অতএব এম ইউএসটি মাস্ট, কারণ এম এর জন্য ম, ইউএসটি আস্ট, ম আস্ট মাস্ট, মাস্ট, মাস্ট মানে অবশ্যই। পরের শব্দ জে ইউএসটি জাস্ট, জেতে জ, ইউএসটি আস্ট, তো জ আস্ট জাস্ট, জাস্ট মানে মাত্র বা শুধু। এর পরের শব্দ দেখে নেব, এখানে যুক্ত বর্ণ আসবে, যেমন আছে প্রথমে টি আর, তো টিতে ট আর তে র, তাহলে যেহেতু দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে যুক্ত বর্ণ হবে। টিতে ট আর তে র যুক্ত হয়ে যাবে টয় র, অর্থাৎ রতে রফলা, তো ট্র, ইউএসটি আস্ট, ট্র আস্ট ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস, কাউকে বিশ্বাস যে আমরা করি সেটা হচ্ছে ট্রাস্ট। এবার এই প্যাটার্নের আরেকটা শব্দ দেখে নেব, এটা হলো থ্রাস্ট, এখানে টিএইচ থ, আর তে র অর্থাৎ রফলা, তো থয় রফলা থ্র, ইউএসটি আস্ট, থ্র আস্ট থ্রাস্ট, থ্রাস্ট মানে কিন্তু ধাক্কা দেওয়া, কাউকে ধাক্কা দেওয়া, সেটা হচ্ছে থ্রাস্ট। পরের প্যাটার্ন খুবই সহজ, আইএসটি এর সাউন্ড হবে ইস্ট, ইস্ট। তো ফার্স্ট শব্দ লিস্ট, এল আই এস টি লিস্ট, এল তে ল আইএসটি ইস্ট, তো এটা লিস্ট, লিস্ট মানে তালিকা। এটা খুবই সহজ, এটা ডিপলি বোঝাচ্ছি না আমি। পরের শব্দ রিস্ট, ডাব্লিউ আর আই এস টি রিস্ট, তো এখানে ডাব্লিউ আর দুটো হচ্ছে কনসোনেন্ট ডাইগ্রাফ এবং এই দুটো মিলে জাস্ট সাউন্ড হয় র। এবার কনসোনেন্ট ডাইগ্রাফ কি, ব্লেন্ডিং কি, তোমরা কিন্তু এই ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে এগুলোতেই জানতে পারবা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো আমরা এখানে দেখলাম যে ডাব্লিউ আর মিলে সাউন্ড হবে র, আর আইএসটি ইস্ট, তো এটা রিস্ট, রিস্ট মানে কবজি। পরের শব্দ দেখে নেব আর্টিস্ট, তো এখানে এ আর হবে আর, টিআইএসটি টিস্ট, যেমন এল আইএসটি লিস্ট, তো টিআইএসটি টিস্ট, আর টিস্ট আর্টিস্ট, আর্টিস্ট মানে শিল্পী।
পরের শব্দ এখানে একটু, এটা হচ্ছে 2 সিলেবল বিশিষ্ট শব্দ, যেমন CON একটা পার্ট কন, CON কন, SIST সিস্ট, কনসিস্ট, কনসিস্ট মানে গঠন। এবার এখানে একটু বিষয় মাথায় রাখতে হবে, যেমন এই শব্দ দুটি আছে লাস্ট, এখানে এটা হয়েস্ট আর এখানে ময়েস্ট। কেন হলো? এখানে OI পাশাপাশি আছে, এখানে কিন্তু IST মিলে ইস্ট হচ্ছে না। OI দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে OS সাউন্ড ক্রিয়েট করে, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং বা ডাবল ভয়েল যে প্রোনাউন্সিয়েশন আছে সেই বিষয়টা। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো যখন OI পাশাপাশি থাকে তখন তার সাউন্ড হয় OE, তাই এখানে হয়েস্ট আর ময়েস্ট হচ্ছে। দেখে নেব পরবর্তী প্যাটার্ন, TION এর সাউন্ড হয় শান। দেখো শন লেখা আছে, শন নয় আর শান নয়, মাঝামাঝি সাউন্ড, এটা অনেকেই তোমরা জানো। তো এটা শান। এখানে শব্দ নেশন, NA হবে নে, এখানে A এর লং সাউন্ড হচ্ছে। তো ভাওয়েলগুলির কখন লং সাউন্ড হয়, কখন শর্ট সাউন্ড হয়, সমস্ত বিষয়ে কিন্তু আমরা এর পরের দিনে যে ক্লাস আছে 5 নম্বর ক্লাস সেটাতেই জানবো। তো NA নে, TION শান। আজকে তোমরা জাস্ট প্যাটার্নগুলোর দিকে ধ্যান দাও, প্যাটার্নগুলোকে বোঝো, বাকি বিষয়গুলো যদি নাও বোঝো কোনো ব্যাপার না, সমস্ত বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো। তো নেশন, নেশন মানে জাতি। দেখে নেব পরবর্তী শব্দ ফিকশন, FIC, ফিক, ফিক আর TION এর উচ্চারণটা হবে শান। তো ফিকশন, ফিকশন, ফিকশন মানে উপন্যাস বা গল্প। পরের শব্দ EMO, প্রথমে হবে ইমো, EMO, ইমো, TION শান, ইমোশন, ইমোশন, ইমোশন মানে আবেগ বা অনুভূতি। এরপর স্টেশন, ST যুক্ত বর্ণ, তাহলে শয়ট স্ট, A এর লং সাউন্ড হবে এ, স্টে, স্টে, TION শান, স্টেশন, স্টেশন মানে কিন্তু স্টেশন বা ঘাঁটি। পরের শব্দ TURE, অর্থাৎ শব্দ তো নয়, শব্দের এটা প্যাটার্ন বা ওয়ার্ড প্যাটার্ন। তো TURE এর সাউন্ড হয় চার, চার, এখানে টি চোয়া হিসেবে উচ্চারিত, মানে TION হয় শান আর TURE চার। ফার্স্ট শব্দ নেচার, আগে যেমন ছিল NATION নেশন, 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 এখানে হচ্ছে নেচার, নেচার, নেচার মানে প্রকৃতি। পরের শব্দ FU হবে ফিউ, TURE চার, ফিউচার, যেমন A এর লং সাউন্ড A, NA নে, আর U এর লং সাউন্ড ইউ, তাহলে FU ফিউ, ফিউচার, ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ। পরের শব্দ কালচার, CUL হবে কাল, কাল, TURE চার, কালচার, কালচার মানে সংস্কৃতি। তো এখানে দেখো এই FU ফিউ হচ্ছে, এখানে ইউ এর উচ্চারণ ইউ, কিন্তু এখানে CU কা হচ্ছে, ইউ এর উচ্চারণ আ হচ্ছে। তো এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি যে ইউ এর শর্ট সাউন্ড আ আর ইউ এর লং সাউন্ড ইউ, কিন্তু কখন কোন ধরনের সাউন্ডগুলো হয় সেই বিষয় নিয়ে ডিপলি ক্লাস আসবে। তবুও বলে দিচ্ছি যে যখন ইউ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর আরেকটি ভাওয়েল থাকবে তখন সামনের ইউ এর লং সাউন্ড ইউ হবে, আবার ইউ এর পর যদি পরপর দুটি কনসোনেন্ট থাকে তাহলে সেটা VCC রুল হয়, সেটাতে কিন্তু তার শর্ট সাউন্ড আ হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ভালো কনসেপ্ট, একটা ক্লিয়ার কনসেপ্ট আমি পরের ক্লাসে দেবো তোমাদের, তো অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এবার পরের শব্দ এখানে সাউন্ড হবে ক্রিয়েচার, CREA হবে ক্রিয়ে। দেখো এটা প্যাটার্ন, ঠিক আছে, এটাও মনে করে একটা প্যাটার্ন। CREA প্রায়শই কিন্তু ক্রিয়ে ক্রিয়ে সাউন্ড হয়, যেমন এটা TURE চার, ক্রিয়েচার, ক্রিয়েচার মানে জিপ, এরকম শব্দ দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ক্রিয়ে সাউন্ড দিয়ে, যেমন ক্রিয়েশন, CREA ক্রিয়ে, দেখো এখানেও CREA কিন্তু ক্রিয়ে সাউন্ড, ক্রিয়েচারের মতো করে এখানেও ক্রিয়ে, আর TION শান, ক্রিয়েশন, ক্রিয়েশন। এবার ক্রিয়েশনের মতো করে আরও আসছে সাউন্ড, যেমন ক্রিয়েটিভ, এই যে CREA ক্রিয়ে, TIVE টিফ, ক্রিয়েটিভ। তো CREA নর্মালি কিন্তু ক্রিয়ে সাউন্ড ক্রিয়েট করে, তবে একটা শব্দ আছে ক্রিম শব্দটা, ওটা বাদ দিয়ে, যেমন ক্রিম, CREAM ক্রিম, এই শব্দটা বাদ দিয়ে। আচ্ছা পরের কিছু প্যাটার্ন দেখে নেই যেগুলো একটু হাই লেভেল প্যাটার্ন। তো এখানে প্রথমে যে প্যাটার্নটা আছে সেটা IGST, IGST এর সাউন্ড হবে আইট, এখানে GH, জিতে গ, এইচ তে হ, এইরকম সাউন্ড কিছুই আসবে না, জাস্ট আইট সাউন্ড, IGST আইট। শব্দগুলো খুবই সহজ, যেমন ফাইট, FIGST ফাইট, এফ তে ফ, IGST আইট, তাহলে এটা ফাইট, ফাইট মানে যুদ্ধ। সাইট, SIGST সাইট, FIGST যদি ফাইট হয় তাহলে SIGST সাইট হবে, এস তে স, সাইট, সাইট মানে
দৃষ্টিশক্তি। ব্রাইট, বি আর যুক্ত বর্ণ অর্থাৎ ব্র হবে, ব্র, আইজিএসটি আইট, তো ব্র আইট, ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। ফ্লাইট, এফ এল যুক্ত বর্ণ অর্থাৎ ফ্ল, এফ তে ফ, এল তে ল, ফ্ল, আইজিএসটি আইট, ফ্লাইট, ফ্লাইট মানে কিন্তু চম্পট বা পলায়ন। পরের প্যাটার্ন এখানে আমরা দেখে নেব ও ইউ জিএসটি অট। দেখো এখানে 5টি লেটার আছে, তবুও জাস্ট সাউন্ড অট, খুবই সহজ একটা সাউন্ড, কিন্তু দেখে মনে হবে যে বাবা কতটা কঠিন, বাট এমনটা না যে ও ইউ জিএসটি অট হবে, এটাই মাথায় রাখতে হবে। অট শব্দগুলোর উচ্চারণ খুবই সহজ। বট শব্দ ফার্স্ট, বিতে ব, ও ইউ জিএসটি হবে অট, ব অট, বট। ফট, এফ তে ফ, ও ইউ জিএসটি অট, তাহলে ফ অট, ফট। থট, টিএইচ এর উচ্চারণ হবে থ, ও ইউ জিএসটি অট, তাহলে থ অট, থট। শর্ট, এস ও ইউ জিএসটি শর্ট, এস তে স, ও ইউ জিএসটি অট, তাহলে স অট, শর্ট, শর্ট। আশা করি তোমরা প্যাটার্নগুলো বুঝতে পারলে, এটা খুবই সহজ প্যাটার্ন। তোমরা এখানে যে বাংলা লিখে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এগুলোকে খাতায় অবশ্যই লিখবে অ্যান্ড প্র্যাকটিস করবে। এরপরে ও ইউ জেস আফ সাউন্ড যদিও হয়, বাট এখানে কিন্তু এক্সেপশন আছে, যেমন প্রথম শব্দ টাফ, টি ও ইউ জেস টাফ, এখানে ও ইউ জেস আফ হিসেবে উচ্চারিত টাফ। তারপর রাফ, আর ও ইউ জেস রাফ, এখানেও ও ইউ জেস আফ হিসেবে উচ্চারিত। ইনাফ, ই এর উচ্চারণ লং সাউন্ড হবে ই, এন তে ন ইন, ও ইউ জেস আফ, ইন আফ, ইনাফ। 3টি শব্দে ও ইউ জেস আফ হিসেবেই উচ্চারিত ইনাফ, রাফ আর টাফ, বাট এই দিকে একটু ডিফারেন্ট আছে, যেমন এটা দো, টিএইচ ও ইউ জিএইচ দো হয়, মুখস্থ করতে হবে, এ বিষয়ে কোনো রুল নেই, এটা এক্সেপশন বা ব্যতিক্রম, মুখস্থই করতে হবে এটা। তো এটা যদি দো হয় তাহলে এ এল অল, টিএইচ ও ইউ জিএইচ এটাও দো, অল দো হবে। লাস্ট শব্দটা থ্রু, টিএইচ আর ও ইউ জিএইচ থ্রু। তো এই 3টি শব্দ কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। সো এটাই ছিল কিন্তু আজকের 4 নম্বর ক্লাস। কিছু প্যাটার্ন এখানে নেওয়া হয়েছে, পরবর্তী ক্লাসগুলোতে আরও কিছু অ্যাডভান্স লেভেল প্যাটার্ন আসবে, প্লাস অন্য বিষয়গুলো আমরা জানবো। তো সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।